স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খবর সরকার ক্যামেরা আমি সেলিম সরকার। দর্শক, আপনারা দেখছেন যে ঈদুল আজহার নামাজ চলছে এবং এই নামাজ কিন্তু কালেক্টরেট ময়দানে হওয়ার বৃষ্টির কারণে কালেক্টরেট ময়দানে না হয়ে কিন্তু এখন রংপুর মডেল মসজিদে চলছে এবং এখানে নামাজ পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের যারা রয়েছেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে বিশেষ করে অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, তিনি কিন্তু এখানে নামাজ পড়ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8টায় কিন্তু এই জামাত শুরু হয়েছে। অর্থাৎ 8টায় জামাত শুরু হওয়ার যদিও কথা ছিল রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে, সেই জামাত কিন্তু বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের রংপুর সিটি মুস্তাফা দেখতে পাচ্ছি GM কাদের, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী নেতা, এবং দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনার রংপুর জাকির হোসেন। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক যিনি শাকির মুবাশশির হাসান আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে রংপুরের যারা রয়েছেন তারা কিন্তু জামাত শেষ করেছেন। এবং অর্থাৎ আমরা দেখেছি 7টা 30 কিন্তু রংপুর পুলিশ লাইন্সেই কিন্তু 7টা 30 প্রথম জামাত হয়েছে এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত আম্বিয়া কিরাম এবং রাসূলগণ, হযরতে সাহাবায়ে কিরাম, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, আহলে বাইত, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, সালাহাউল কিরাম, বুজুর্গানিদিন, সকলের আরওয়াহ বাকিয়া মুসলিমিন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিনেরা মুসলিমাত দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা আজকে ঈদের জামাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার দরবারে মাদুদ করলাম, আমাদের আপনজন আমরা জানি না কার বাবা নাই, কার মা নাই। আমাদের বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে, তাদের কবরে আজকে আর সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা 2 দিন ঈদের খুশি উদযাপন করছি, আর আমাদের জনম দুঃখী বাবা মার কবরে ঈদের খুশি পৌঁছে দিন। আমরা তারাও যেন কবর জগতে খুশি উদযাপন করতে পারে, এই তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন, আমাদের নানা-নানি, শ্বশুর-শাশুড়ি, ভাই বোন, স্ত্রী পুত্র, পাড়া-পড়শি, বন্ধু-বান্ধব, ইয়া আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিন। জান্নাতের রাস্তে আমাদের কবরকে পরিপূর্ণ করিয়ে দিন। ইয়া আল্লাহ, যার কথা না বললেই নয়, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্বাধীন হয়েছে, আল্লাহ বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই, তার কবরে আর সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, তার পরিবার পরিজন যারা নির্মমভাবে শহীদ হয়েছে, তাদের কবরে আর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই দেশকে স্বাধীন করতে যাই যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, আল্লাহ দেশের স্বাধীনতার জন্য, তাদের কবরে আর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দেশের কল্যাণে যারা কাজ করে, ইয়া আল্লাহ দেশের উন্নয়নে যারা কাজ করে, তাদের হায়াত দারাজ করিয়ে দিন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, ইয়া আল্লাহ তাদের হায়াত দারাজ করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, জনসেবা বেশি বেশি করে, দেশের খেদমত বেশি করে করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আমাদের দায়িত্বশীল রয়েছে, মাননীয় কমিশনার মহোদয়, ইয়া আল্লাহ জেলা প্রশাসক মহোদয়, আরো যারা দায়িত্বশীল রয়েছেন, আল্লাহ তাদের সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে আদায় করার তৌফিক নসিব করেন। দুনিয়ার জীবনে মর্যাদা দান করেন।
দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে আখিরাতের জীবনে আমাদের সকলের মর্যাদা দান করিয়ে আয় আল্লাহ আখিরাতের জীবন তো চিরস্থায়ী জীবন ওই জীবন আমাদের মর্যাদা দান করিয়ে আয় আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে বেইজ্জতি করিয়েন না ইয়া আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের গুনাহ খাতা আপনি উপভোগ রেখেছেন আমরা আপনার কাছে আবেদন করি কিয়ামতের দিন আমাদের গুনাহগুলি আপনি গোপনে মাফ করে দিন দুনিয়ার গুনাহগুলি যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন মানুষ আমাদের সব